সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-20 লিগ মাথাতে প্রস্তুত বাংলাদেশের ৩ প্রতিনিধি। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের পর এবার টুর্নামেন্টটিতে নিজের জায়গা পাকা করে নিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাকে দলে বেরিয়েছে দুবাই ক্যাপিটালস। মুস্তাফিজের দল পাওয়া নিয়ে অবশ্য কম নাটক হয়নি। শুরুতে ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে মুস্তাফিজের নাম শোনা গেলেও মাঝপথে ফ্রাঞ্চাইজিটি জানিয়েছিল পিচের জায়গায় দলে আসছেন পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী। এতে মুস্তাফিজের খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গিয়েছিল। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত দুবাই ক্যাপিটালস তাদের ডেরায় ভিড়িয়েছে বাংলাদেশি এই অভিজ্ঞ বাঁহাতি পেসারকে। এর আগে নিলামের টেবিলে দল নিশ্চিত করেছিল সাকিব ও তাসকিন। মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দল এমআই আমিরাত $40,000 বৃত্তিমূল্যে দলে নিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। অন্যদিকে গতির তারকা তাসকিন আহমেদকে $80,000 বৃত্তিমূল্যে নিশ্চিত করেছে শারজা ওয়ারিয়র্স। দল পাওয়া গেলেও খেলা নিয়ে রয়েছে কিছু সমীকরণ। আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএল, যদিও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। গত 1 বছর ধরে দেশে না আসায় সাকিবের বিপিএল খেলা অনিশ্চিত, তাই আইএল টি-20তে তার অংশগ্রহণে কোনো বাধা নেই। তবে তাসকিন ও মুস্তাফিজ পুরো আসর খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে বিসিবির অনাপত্তিপত্রের উপর। অবশ্য বিসিবির সম্প্রতি একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে খেলার জন্য রিশাদ হোসেনকে অনুমতি দিয়েছে। তাই তাসকিন মুস্তাফিজের ক্ষেত্রেও বোর্ড ইতিবাচক থাকবে বলে আশা করা হচ্ছে।